আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছ, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো তোমাদের প্রথম অধ্যায়ের আরও একটি সমস্যা নিয়ে, সেটা হচ্ছে প্রাপ্য হিসাবের যে অধ্যায়টা রয়েছে সেটা। তো আমি ইতিপূর্বে তোমাদের আরও একটি ক্লাস নিয়ে ফেলছি, তো আশা করি সেটা তোমরা অনেকেই দেখেছ। তো যারা দেখোনি তারা একটু দেখে নিও। আর আমরা কিন্তু এখানে অঙ্ক নাম্বারগুলো দিয়ে রেখেছি, অর্থাৎ ভিডিও নাম্বার 1, 2, 3 এভাবে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা বিডি স্টাডি অ্যাপস। এখানে আপনার 48 মেম্বার রয়েছে, আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো যেখানে হচ্ছে আপনার 6500 মেম্বার রয়েছে, তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে। তো চলো শুরু করি আমাদের ভিডিওটি। দিশা অ্যান্ড কুং এর 2017 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায়ী ও সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল 1500 টাকা। তো তোমরা এটা জানো ভালো করে, এটা মানে কি বিগত বছর ছিল, এই বছর প্রথম তারিখে আসছে। ওই বছর মোট অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 700 টাকা এবং 2017 সালে 31 ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 25,700 টাকা এবং প্রাপ্য হিসাবে 10% সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে। 2018 সালের মোট অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল 500 টাকা এবং বছর শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা এবং প্রাপ্য হিসাবের 5% সন্দেহজনক ঋণ সঞ্চিতি ধরতে হবে বা রাখতে হবে। তো তোমরা জানো যে এই যে এতটুকু অংশ যা আছে, এটা কিন্তু বিগত বছরের ছিল, মানে 2016 সালের ছিল। এটা জানুয়ারি 1 তারিখে আসছিল এবং 2017 সালের 31 ডিসেম্বর যেটা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা 10% সন্দেহজনক ঋণ তৈরি করতে হবে এটা। তো এখানে অনাদায়ী পাওনা ছিল তোমার হচ্ছে 700 টাকা, ঠিক আছে? অনাদায়ী পাওনার পরিমাণ ছিল কত? 700 টাকা। আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে বলছে, নিম্নলিখিত তথ্যাবলী অবলম্বন করে প্রয়োজনীয় জাবেদা দাখিল এবং অনাদায়ী পাওনা হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব বা অনাদায়ী সন্দেহজনক ঋণ সঞ্চিতি হিসাব এটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমে আমরা জাবেদাটা করে ফেলবো। তো দেখো 31 ডিসেম্বর তাদের বলছিল যে ওই বছর তাদের মূলত অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 700 টাকা। তো 700 টাকাকে প্রথমে আমরা নিয়ে নিব, খেয়াল করো। তো আমরা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 700 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 700 টাকা। এখন তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই যে খেয়াল করো, তো অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল কত? 700 টাকা। আবার 31 ডিসেম্বর আইসা তারা একটা কথা বলছে, এনআই বলছে যে আবার 10% তোমার সন্দেহজনক সঞ্চিতি রাখতে হবে, এই তোমার হইতেছে 25,700 টাকার উপর। তো 25,700 টাকার যদি তুমি 10% করো, তাহলে তুমি পাবে হচ্ছে 2570 টাকা। তো 2570 টাকার সাথে তোমাকে যেটা করতে হবে, এখন যোগ করতে হবে তোমার 700 টাকা, অর্থাৎ 2570 যোগ করতে হবে তোমাকে 700 টাকা। তো তুমি টোটাল পাবে হইতেছে 3270 টাকা। এই 3270 টাকা থেকে তোমাকে যেটা করতে হবে, 1500 টাকা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, তো মাইনাস 1500 টাকা। তো এই হলো তোমার 1770 টাকা, ঠিক আছে? এই হচ্ছে তোমার 1770 টাকা। এখন তুমি যেটা করবা, লাগবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1770 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 1770 টাকা। ঠিক এটার আবার আয় সার সংক্ষেপ হিসাবে তুমি ট্রান্সফার করে দেবা, লাগবে আয় সার সংক্ষেপ হিসাব ডেবিট 1770 টাকা, অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1770 টাকা। তো আমার 2017 সালের হিসাবটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এখন 2018 সালে আমাকে আসতে হবে। তো এখন বলছে 2018 সালে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল 500 টাকা এবং বছর শেষে আবার প্রাপ্য হিসাবের পরিমাণ ছিল 10,000 টাকা, যেটার উপর কি আবার 5% ঋণ সঞ্চিতি রাখতে হবে। তাহলে কিভাবে করতে হবে বিষয়টা একটু খেয়াল করো। আগে 500 টাকা নিয়ে নিই আমরা। তাহলে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 500 টাকা, পরে প্রাপ্য হিসাব ক্রেডিট 500 টাকা। এখন এই 1570 টাকা কিভাবে হলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, খেয়াল করো। 2018 সালের এটা আমরা বের করবো। তো আমরা 17 সালে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ছিল হইতেছে তোমার 1500 টাকা, এদিকে বাদ দিতে হবে আমার অনাদায়ী পাওনা 700 টাকা। তো আমার টোটাল বের হয়েছিল তোমার কত? 800 টাকা। আমাদেরকে দেখাতে চাই 2025 সালে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়েছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরও দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল। এরপরে আমাদের আরও অনেক আছে, আরও দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই।
এই দেখো আলহামদুলিল্লাহ এ প্লাস স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম দেখো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাহলে তোমাদেরকে আরও দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ এ প্লাস পাবো স্যার, এ দেখো 100% কমন আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলেই কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে। দেখছো, ওকে আরও দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম ওদেরকে, আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরও দেখাই, আরও আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো, একটু দেখো মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ওসিপি এটা আগে লাগছে, ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, এ প্লাস থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো এ প্লাস। তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে অ্যাডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরও অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। তো আমি তোমাদেরকে 1770 টাকা বের করে দেখাইছিলাম, ঠিক আছে। তো এটা কীভাবে হয়েছিল আমি তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিই। তো 800 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে পাইছিলাম। বাট নতুন অনাদায় পাওনা শুনছি যে 10%, অর্থাৎ 25,000 10% দিচ্ছেন তোমার কত, 2570 টাকা। তো এই যে নতুন অনাদায় পাওনা সঞ্চিতটা যে বেরোয়েছিল 2550 টাকা, ঠিক এটারই আমরা 2018 সালে নিয়ে আসবো। তো আমরা লিখবো যেহেতু এটা 17 সালে ছিল, তো 18 সালে এসে কি এটা পুরাতন হয়ে যাবে, মানে কি এই বছর এটা চলে আসবে। তো পুরাতন অনাদায় পাওনা সঞ্চিত হিসাব এই দেখো 2750 টাকা। আবার বাদ অনাদায় পাওনাটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এই বছর কিন্তু আমার 500 টাকা অনাদায়ী ছিল, ওই যেটা ওই যে 500 টাকা কিন্তু আমার অনাদায়ী ছিল। তো আমি এটা এখান থেকে বাদ দিয়ে দেবো। তুই একটু খেয়াল করো, 500 টাকা কি এখান থেকে বাদ দিয়ে দিতে পারছি আমি কত, 2070 টাকা। তাহলে আবার এই যে 1000 টাকার উপর 1000 টাকা না, তো 10,000 টাকা। তো 10,000 টাকার উপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমাদের 5% ধরতে হবে। তাই পেলাম আমরা কত, 500 টাকা। কত পাইছি আমরা, 500 টাকা। এখন আমরা যেটা করবো, এই 2070 টাকা আছে না, 2070 টাকা থেকে আমরা 500 টাকা বাদ দিয়ে দিব, তাহলে পাই যাবো আমরা 1570 টাকা। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর যদি তবুও সমস্যা থাকে তো তোমরা 2-একবার দেখে নিও, ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা লিখলাম কি 18 সালে অনাদায়ী পাওনা 500 টাকা লিখে দিয়েছিলাম, তোমরা দেখছো এটা। তো ডিসেম্বর 31 তারিখ আবার অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট 1570 টাকা, আবার অনাদায়ী পাওনা সঞ্চয় হিসাব 1570 টাকা। তো এটা আমরা আই বিবরণীতে ট্রান্সফার করে দেবো। তো এভাবেই কিন্তু আমাদের জাবেদাটা শেষ হয়ে গেলো। তো আশা করি এই টাইপের যে জাবেদাগুলো আছে এটা তোমরা পারবা। তো আমি এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, হইলে তোমাদের ওই নিয়মে আসবে, নাহলে এই নিয়মে আসবে, 2 নিয়ম থেকে যে কোনো একটা নিয়মে একটা অঙ্ক আসবে, এখানে কোনো সমস্যা থাকার কথা বলে আমি মনে করি না। তারপর আমরা খতিয়ানে চলে যাবো, মানে অনাদায়ী পাওনা হিসাবটা আমরা চলে আসবো। যদি খেয়াল করো, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1770 টাকা, যেটাকে আমরা বের করছিলাম। তো আমরা পরে কী করবো, এটা আয় সার সংক্ষেপে যখন ট্রান্সফার করে দেবো তখন এটা মাইনাস হয়ে যাবে। তো এই পাশে আমাদের পাওনা সঞ্চিত 1770 টাকা, এই পাশে আমরা 1770 টাকাতে লিখছিলাম, যেহেতু এটা বছর প্রথমে আসছিল। পরে যখন আমরা আয় বিবরণীতে ট্রান্সফার করে দিচ্ছি তখন ক্রেডিট হয়ে গেছে, তার মানে কি আর এই আর কিছু থাকবে না। ঠিক একইভাবে আবার দেখো অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব 1570 টাকা। তো 1570 টাকা কীভাবে হয়েছে আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। এই দেখো 1570 টাকা, যদি তোমার সমস্যা থাকে তো তুমি এখান থেকে একটু দেখে নিও। তারপরে আবার আয় সারের সংক্ষেপ হিসাব 1570 টাকা। তো হিসাবে কিন্তু এই ঘরে থাকার কিছু মানে কথা না। এখন তো অনেকে বলবা যে স্যার তাহলে এই ঘরে লিখলেন কেন, কারণ এই টাকাটা আমার পরবর্তী বছরে আবার চলে যাবে, বুঝছো। যদি 19 সাল হইতো 19 সালে কি 1570 টাকাটা আবার চলে আসতো, তাই এটা আমি সর্বশেষ এই ঘরে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করব। তো এখন আমরা যেটা করবো, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করবো। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা ঘর বানিয়ে ফেলবো, মানে এটা হচ্ছে আমাদের চলমান জেরসকে। তো 2017 সালে ব্যালেন্স বিডি হিসাবে আমি 1500 টাকা পাইছিলাম। তো এই 1500 টাকাটা কোনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই 1500 টাকা হচ্ছে এই যে 1500 টাকা, ঠিক আছে, এই যে 1500 টাকা।
তো এটার কি করছে আমরা এই করে নিয়ে আসছি 1500 টাকা। তো প্রাপ্য হিসাব ছিল আবার 700 টাকা। এই 1500 টাকা থেকে কিন্তু আমরা 700 টাকা মাইনাস করছি, তাহলে হয়ে গেছে আমার কত 800 টাকা। আবার অনাদায়ী পাওনা খরচ এটা হচ্ছে 1770 টাকা। তো আমরা যেহেতু এটা ক্রেডিট করে আছে, এটাও ক্রেডিট করে আছে, আমরা যোগ করে দিলাম। তো 800 সাথে 770 যোগ করলে পাওয়া যাবে আমরা 2570 টাকা। তো এটা কিন্তু আমার 2017 সালের হিসাব কিন্তু শেষ কমপ্লিট। এখন আমি 2018 সালে চলে আসবো। এই যে 2570 টাকা আছে না, এটা 2018 সালে এসে ব্যালেন্স বিডি হয়ে যাবে কত 2570 টাকা। পরে প্রাপ্য হিসাব হয়েছে 500 টাকা। তো আমরা 2570 টাকা থেকে 500 টাকা বিয়োগ করে দিব। পরে অনাদায়ী পাওনা খরচ এই তোমার 1570 টাকা। তো আমরা 2070 টাকার সাথে 1570 টাকা যোগ করে দিলে হয়ে যাবে কত 3640 টাকা। তো এভাবে কিন্তু আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অঙ্কটি দিয়ে একবার ভালো করে দেখে নিবে। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো এই টাইপ থেকে তোমাদেরকে 2টা অঙ্ক দেওয়া হলো। তো আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্টাডি অ্যাপসের।